এখানে বেশ কিছু সূত্র রয়েছে, এই সূত্রগুলো নিয়ে আমরা পর্যাপ্ত আলোচনা করব। তো প্রথমত হচ্ছে যে আমার বোর্ডের মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া আছে, এই প্রশ্ন অনুযায়ী আমার সূত্র কি হবে সেটা নিয়ে আমরা ব্যাখ্যা করলে আমাদের বেসিক গুলো সহ সবকিছু হচ্ছে আলোচনার মধ্যে চলে আসবে। তো প্রথমে আমরা যদি 2 নম্বর প্রশ্নটার দিকে খেয়াল করি, এখানে লেখা আছে sin a সমান 3/4। এটা sin a, এটার একটা মান দেওয়া আছে। এখন এই যে a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তো এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে এখন আমাদের প্রথম প্রশ্ন, ত্রিকোণমিতি বলতে কি বোঝায়? ত্রি মানে 3, কোণ মানে তো 3টা কোণ, যেটা একটা ত্রিভুজের মধ্যে আমরা পাই। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে একটা ত্রিভুজের 3টা কোণের পরিমাণ। তো এখন এই ত্রিভুজটা কিন্তু যেন তেন ত্রিভুজ নয়, এটা একটা সুনির্দিষ্ট ত্রিভুজ, যেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আমাদের এই ত্রিকোণমিতির এই যে সকল অঙ্কই সমকোণী ত্রিভুজকে কেন্দ্র করেই হচ্ছে সূত্রগুলা প্রয়োগ হবে, যার জন্যই বললাম এটা অন্য কোনো ত্রিভুজ হতে পারবে না। তাইলে এখন আমাদের ত্রিকোণমিতিক অনুপাত গুলো কি কি, কারা কারা, আগে হচ্ছে আমরা এদেরকে একটু জেনে নেই। ত্রিকোণমিতিক কোণের অনুপাত হচ্ছে 6টা। দেখো আমি যদি এখানে লিখি, এই যে সাইন থিটা, তারপরে হচ্ছে যে কস থিটা, হ্যাঁ, তারপরে হচ্ছে যে ট্যান থিটা, তারপরে হচ্ছে আমরা পাবো কট থিটা, তারপরে পাবো হচ্ছে আমরা সেক থিটা, সর্বশেষ আমরা পাচ্ছি হচ্ছে কসেক থিটা। এই যে আমি সাইন কস ট্যান কট লিখলাম, এগুলো কিন্তু সংক্ষিপ্ত রূপ। সাইনের পুরা নাম হচ্ছে SINE, সাইন। তারপর কস মানে এটার পুরা নাম হচ্ছে কসাইন, COSIN, কসাইন। এটা হচ্ছে ট্যানজেন্ট, এটা কট্যানজেন্ট। এটা সেকেন্ড, এটা হচ্ছে কসেকেন্ড। তো আমরা সংক্ষিপ্ত রূপ গুলাই সাধারণত ব্যবহার করে থাকি। এখন এই যে আমি 6টা নাম লিখলাম, এগুলো আমরা জীবনেও দেখি নাই। ক্লাস 9-এর স্টুডেন্ট হিসেবে যারা আছো তারা সর্বপ্রথম এই নামগুলো শুনতেছো, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এখন এই নামগুলো একটা সমকোণী ত্রিভুজের সাথে তুলনা করে সূত্র করা হয়েছে। সেই সূত্রগুলো কিভাবে হবে, কেমন হবে দেখেন। আমি আরেকটু যদি এখানে বলে রাখি, এই যে 6টা আমরা ত্রিকোণমিতিক কোণের অনুপাত পেলাম, এগুলো সমান সমান কি হবে, এগুলো আমাদের আছে, কি হবে সেটা আমরা চিত্র এঁকে সুন্দরভাবে মনে রাখার জন্য আমি বুদ্ধি শিখিয়ে দিব। তো প্রথমত আমি যদি এখানে একটু বলে রাখি, এখানে সাইনের বিপরীত হচ্ছে কসেক, কসেক, আবার কসেকের বিপরীত হচ্ছে সাইন। এইভাবে আমাদের মনে রাখতে হবে। কিছু কিছু ব্যাপার আছে এখানে, ট্রিক্স আছে। তো সেই ট্রিক্সের জন্য আমরা এই যে বলতেছি। আবার এখানে দেখেন, কসের বিপরীত হচ্ছে আমার সেক, তার মানে আবার সেকের বিপরীত আমি পাচ্ছি হচ্ছে কস। তদ্রূপ এখানে ট্যানের বিপরীত হচ্ছে কট, কটের বিপরীত হচ্ছে ট্যান। এটার দ্বারা বোঝাচ্ছে সাইন থিটা সমান আমি যা পাবো, যা লিখবো সেটার বিপরীত, সেটাকে যদি আমি বিপরীত করে দেই আমি কসেক থিটা পাবো। আবার কস থিটা সমান আমার যা হবে, কিছু একটা তো আমরা পাবো, যেটা আমরা একটু পরে আলোচনা করব। তাহলে কস থিটা সমান সমান আমরা যাকে পাবো সেটাকে যদি আমরা চেঞ্জ করে দেই, বিপরীত করে দেই, তাহলে আমরা সেক থিটাকে পাবো। তদ্রূপ ট্যান থিটা এবং কট থিটার বেলায়ও একই কথা। এখন এই সাইন থিটা সমান কি হবে, কস থিটা সমান কি হবে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি হবে। এখন আসেন আমরা যদি এখন একটা সমকোণী ত্রিভুজ আঁকি। খেয়াল করেন, আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ আমি এখানে নিচ্ছি। এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ, হ্যাঁ। উপরে আমি নাম দিলাম হচ্ছে A, এখানে দিলাম হচ্ছে B, এখানে দিলাম হচ্ছে C। এখন এই সমকোণী ত্রিভুজটার মধ্যে যেহেতু আমার বি কোণটা 90 ডিগ্রি, এগুলো আপনারা জানেন, এটা একটা সমকোণী ত্রিভুজ, এখানে বি কোণটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে সমকোণী ত্রিভুজ। তো এই 3টা বাহুর কিন্তু স্পেসিফিক নাম আছে, কোনটা সমান কে। যেমন এই যে আনুভূমিক যে রেখাটা বিসি, সে হচ্ছে আমাদের ভূমি, আর এই যে উলম্ব বরাবর যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের উচ্চতা বা লম্ব, এটা আমার লম্ব বা উচ্চতা। আর এই যে এসি, এটা হচ্ছে আমার অতিভুজ। এখন সমকোণী ত্রিভুজ আবার ক্ষেত্র বিশেষের চেহারা চেঞ্জ হয়ে গেলে তখন কিন্তু আমরা সহজে বুঝতে পারি না। যেমন আমি যদি এরকম একটা ত্রিভুজ আঁকি, ধরো এরকম একটা ত্রিভুজ আঁকি, তাহলে দেখো এখানে 3টা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণ, এটা একটা সমকোণী ত্রিভুজ, আবার এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। যদি আমি নাম দেই A B C D
এই যে হচ্ছে ই। এখানে আমার তিনটা সমকোণী ত্রিভুজ। তো এই যে দুইটা সমকোণী ত্রিভুজ, এটা ক্ষেত্রে তো সহজে বোঝা যায় সমকোণী জায়গাটা হচ্ছে এটা, অতিভুজ হচ্ছে এটা। তারপরে সিডিই, এই ত্রিভুজটা আমরা সমকোণী ত্রিভুজ সহজে বুঝতে পারি, যেহেতু এখানে ডি কোণটা কিন্তু এই যে আমার সমকোণ। ওকে, কিন্তু এই যে এসিই ত্রিভুজ, এসিই, হ্যাঁ, উপরেরটা এসিই, এই ত্রিভুজটা আমার সমকোণী ত্রিভুজ কিনা এটা আমরা কিন্তু সহজে বুঝতে পারি না। হ্যাঁ, কিন্তু আসলে এটা সমকোণী ত্রিভুজ আছে, কারণ এইটা আর এটা মিলে 90 ডিগ্রি আছে, তাই না? এটা একাই 90, আর এই দুই কোণ মিলে 90, তার মানে এখানেও তো তাই, এই দুই কোণ মিলে 90, তার মানে এটা মিলে 90 হবে। হ্যাঁ, আর মানে একটা সরল রেখার মধ্যে আমি যদি একটা বিন্দু নেই আর এখানে যদি আমি একটা কোণ আঁকি, তাহলে পুরোটা তো 180 ডিগ্রি হয়। তাহলে এই জায়গাটার মধ্যে টোটাল 180 ডিগ্রি আছে, তার মধ্যে এই জায়গাটুকু আর এই জায়গাটুকু মিলে খেয়েছে 90 ডিগ্রি, তার মানে বাকি এই জায়গাটুকু 90 ডিগ্রি আছে, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। এবং এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজটা কি আমি বুঝাইতে চাচ্ছি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ আমি এটা বললাম। এখন এইটা চিনার আরেকটা ভালো ব্যাপার হচ্ছে, সমকোণ সমকোণটা যেখানে থাকবে তার ঠিক বিপরীত পাশে, উল্টো পাশের বাহুটা হবে আমার অতিভুজ। তাহলে আমার সমকোণ এখানে, তাহলে এই যে এসিই ত্রিভুজের ক্ষেত্রে আমার অতিভুজ হবে এটা। ভূমি এটা অথবা এটা, যে কোনো এটাকে ধরলে হবে, এটাকে ভূমি ধরলে এটা উচ্চতা, এটাকে ভূমি ধরলে এটা হবে উচ্চতা, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমি সর্বশেষ যেটা বলতে চাই, সমকোণের বিপরীত বাহু যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের অতিভুজ। আশা করি ক্লিয়ার হয়েছেন। তাহলে একটা সমকোণী ত্রিভুজে আমরা তিনটা ব্যাপার পাচ্ছি। এখন এই সাইন থিটা সমান কস থিটা সমান tan cos sec cos x সমান কি হবে, এইটা বোঝার জন্য আমরা বুদ্ধি প্রয়োগ করব। অনেকে আবার হচ্ছে সাইন থিটা সমান মনে রাখে, ঠিক আছে, লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান মনে রাখে ভূমি বাই অতিভুজ, তোমার হচ্ছে ট্যান থিটা সমান মনে রাখে মুখস্থ করে যে লম্ব বাই ভূমি। তাহলে এইভাবে আসলে কিন্তু মনে রাখাটা অনেক বেশি কঠিন হয়ে যায়, এমনকি এটা ব্রেনের উপরে অনেক বেশি প্রেসার পড়ে যায়। তো আমরা কিভাবে সহজে টেকনিক অ্যাপ্লাই করে এটা মনে রাখতে পারি সেটার আমি এখন বুদ্ধি শিখিয়ে দিব। যেমন তিনটা কথা এখানে আমরা মনে রাখবো, সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, ঠিক আছে, মানে আমাদের এই নামগুলোর সাথে আমরা সহজে পরিচিত। সাগরে লবণ আছে, তারপরে কবরে ভূত আছে, আর টেরা লম্বা ভূত, এই তিনটা কথা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে কেবল এই সবগুলোর নাম আমাদের সহজে মাথায় সেট হয়ে যাবে। তাহলে দেখেন, আমি যদি আগে ট্রিক্স গুলা লিখি, এই জায়গাটা লাগবে না, এটা মুছে দিচ্ছি। আমি প্রথমে লিখবো সাগরে লবণ আছে। দেখেন, সাগরে লবণ আছে, এটা দ্বারা কি বোঝাচ্ছে আমি ব্যাখ্যা করতেছি। সাগরে লবণ আছে, এইটা দিয়ে আমরা কোন সূত্রটা পাবো? সাগর দিয়ে হচ্ছে আমার সাইন থিটা, সাগর সাগর, দেখেন সাইনের সাথে কিন্তু একটা একটা কম্বিনেশন আছে, সামঞ্জস্য আছে, আমরা মনে রাখতে পারি সহজেই। সাগর মানে সাইন, তাহলে সাইন থিটা সমান লবণ দিয়ে হচ্ছে আমার লম্ব, লবণ আর লম্ব, ঠিক আছে, শুনতে কাছাকাছি শব্দ, কিন্তু আছে দিয়া হচ্ছে আমার অতিভুজ, দেখেন কাছাকাছি শব্দ, তার মানে আমরা বলতে পারি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। দেখেন হিসাবটা, সাইন থিটা সমান কি হবে এটা মনে রাখার বুদ্ধিটা হলো সাগরে লবণ আছে, এই কথাটুকু মনে রাখলে পরে আপনি চিন্তা করবেন, আরে সাগর দিয়ে তো সাইন থিটা, লবণ মানে লম্ব, আসে মানে অতিভুজ, তার মানে সাইন থিটা সমান আমরা পাই হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এটার হচ্ছে এটা। এখন আপনি যদি এখানে যদি মান বসাতে চান এই চিত্র অনুযায়ী, হ্যাঁ, নাম যদি দিতে চান, তাহলে এ বি বাই হচ্ছে কি এসি। আচ্ছা, এটা এখন প্রয়োজন নাই আমাদের। এখন এবার কসেক থিটা কি হবে, এই যে দেখেন সাইনের বিপরীত কিন্তু কসেক, আগেই বলে দিয়েছিলাম, তাহলে আমরা কসেক থিটা সমান তার উল্টোটা পাবো, কসেক থিটা, কসেক থিটা সমান তাহলে আমরা পাবো অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই হচ্ছে লম্ব, উল্টে গেছে, জাস্ট এক্সচেঞ্জ করে ফেলবেন, নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, এতটুকুই হচ্ছে ব্যাপার। তাহলে এইটাকে যদি এখন আমি একটা বক্স করতে চাই, তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের একটা প্যাটার্ন, হ্যাঁ, এটা হচ্ছে একটা প্যাটার্ন, বক্স করে লিখবেন তাহলে সহজে মনে থাকবে। সাগরে লবণ আছে, সাগর দিয়া সাইন লম্ব বাই অতিভুজ। এবার আসেন কস থিটার সমান আমরা কি লিখবো, কস থিটা, কস থিটার সমান আমরা কি বলেছিলাম একটু আগে, কবরে ভূত আছে, কবরে, কবরে ভূত আছে, কবরে ভূত আছে।
তাহলে কবর দিয়া হচ্ছে আমাদের কস থিটা, কস থিটা। ঠিক আছে, দেখেন ভূত দিয়া হচ্ছে ভূমি। সামঞ্জস্য খুঁজে পাচ্ছি না আমরা, সামঞ্জস্য কিন্তু আছে, ফলে আমরা এইভাবে সহজে মনে রাখতে পারি। ভূত দিয়া হচ্ছে আমরা মনে রাখবো ভূমি, আর আসি দিয়া তো এই যে এখানে অতিভুজ, অতিভুজ। তার মানে আমাদের কি দাঁড়ালো হিসাবটা, যে cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। এখন cos এর বিপরীত আমরা কাকে বলেছিলাম, এই যে sec কে বলেছিলাম। ঠিক আছে, cos এর বিপরীত হচ্ছে sec। তাহলে এখন sec থিটা সমান আমাদের কি দাঁড়াবে, sec থিটা সমান আমাদের দাঁড়াবে হচ্ছে অতিভুজ বাই ভূমি। জাস্ট আমরা চেঞ্জ করে ফেলবো, নিচেরটা উপরে আসবে আর উপরেরটা হচ্ছে আমাদের নিচে চলে আসবে, অতিভুজ বাই হচ্ছে ভূমি। এই হচ্ছে হিসাব, এই হচ্ছে হিসাব। তাহলে এটাকে যদি আমরা একটু বক্স করে রাখতে চাই, তাহলে এইভাবে করে হচ্ছে বক্স করেন, বক্স করেন, হ্যাঁ এইভাবে বক্স করে ফেলেন। তাহলে cos আর sec পরস্পরের বিপরীত, cos সমান আমরা যা পেয়েছি তাকে উল্টিয়ে দিলে আমরা sec কে পাবো। এবার আসেন tan আর cot, তাহলে tan দিয়ে আমরা মনে রাখবো, তাকে আমরা যদি উল্টায় দিই তাহলে হচ্ছে আমরা cot কে পাবো। ঠিক আছে, তাহলে tan দিয়ে আমরা কি বলেছিলাম, টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। তাহলে এখন টেরা লম্বা ভূত এই জায়গাটুকু দেখেন কোথায় লিখতে পারি আমরা, টেরা লম্বা ভূত। আচ্ছা এই জায়গাটাতে একটু লিখি, হ্যাঁ এটা একটু কালো কলম দিয়ে লিখি, টেরা লম্বা ভূত, টেরা লম্বা আর হচ্ছে ভূত, টেরা লম্বা ভূত। তাহলে কি দাঁড়ালো, টেরা মানে হচ্ছে আমাদের ট্যান থিটা, ট্যান থিটা সমান লম্বা মানে হচ্ছে লম্ব। দেখেন খুব সহজে কিন্তু আমরা মিল রেখে মনে রাখতে পারি। তাহলে ট্যান থিটা সমান যেহেতু আমার লম্ব বাই ভূমি, তাহলে ট্যানের বিপরীত আমরা কাকে পেয়েছিলাম, ট্যানের বিপরীত আমরা হচ্ছে এই যে দেখেন কটকে পেয়েছি। ট্যান এবং কট পরস্পরের বিপরীত, তাহলে ট্যান সমান যা হবে কট হয়ে যাবে তার আমাদের বিপরীতটা। তাহলে কট থিটা সমান আমরা লিখবো হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। জাস্ট আমরা হচ্ছে উল্টিয়ে দিব, তাইলেই হবে ভূমি বাই হচ্ছে লম্ব, ভূমি বাই হচ্ছে লম্ব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে দেখেন, এই হচ্ছে দেখেন আমরা ত্রিকোণমিতিক যে 6টা কোণের অনুপাত, 6টা কিন্তু এখানে গণেন 1 2 3 4 5 6, এই 6টা অনুপাতের নাম চিত্রেও দ্বারা, সূত্রগুলা কি, চিত্রের মাধ্যমে বা চিত্রের দ্বারা সূত্রগুলা কি হবে সেটা আমরা 3টা কথা মনে রাখবো। সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত। আর 3টা মনে রাখলে এই 3টা আবার কে কার বিপরীত ওইটা মনে রাখবো, তাহলে হচ্ছে আমরা 6টা ত্রিকোণমিতিক কোণের অনুপাত সমান কি কি হবে এটা হচ্ছে আমরা সহজেই বলতে পারবো। কথা বোঝা গেছে? এর চাইতে সহজ উপায় মনে রাখার জন্য, সহজ বুদ্ধি আর কি থাকতে পারে? ত্রিকোণমিতিক এই ব্যাপারটা এমনিতেই আমাদের জন্য সম্পূর্ণ নতুন। ঠিক আছে, এইটা সম্পর্কে আগে আমাদের কোনো ধারণা নাই, ফলে এই সমকোণী ত্রিভুজের মাধ্যমে আমাদের 6টা ত্রিকোণমিতিক অনুপাতের নামগুলো কি হবে আমরা এই বুদ্ধিটা প্রয়োগ করে সহজে মনে রাখতে পারি। এটা একটা ভালো উপায় মনে রাখার জন্য। এখন দেখেন এই সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের নামের আরো সূত্র আছে, আরো সূত্র আছে। এটা গেল আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে চিত্র দ্বারা, মনে রাখবেন এইরকম ভাবে চিত্র দ্বারা বা চিত্রের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে এগুলা। তারপরে যে ভগ্নাংশ আকারে 1 ডিভাইডেড দিয়ে, এইরকম আমার আরেক কিসিমের সূত্র আছে। তো এটা স্ক্রিনশট দিয়ে রাখেন দ্রুত। আমি হচ্ছে যে এটা মুছে ফেলে তারপরে আরেক ক্যাটাগরি যে সূত্রগুলা আছে সেগুলো আমি লিখে দিব, দ্রুত করেন, স্ক্রিনশট দিয়ে নেন। আর যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়, না বুঝেন, অবশ্যই আমাকে কোশ্চেন করে জানাইতে হবে। দ্রুত দ্রুত আমরা সূত্রগুলো আজকে ভালো করে জেনে নিব, হ্যাঁ তারপরে অনুশীলনীর অঙ্ক যদি সুযোগ থাকে তাহলে আমরা করব। আচ্ছা হয়ে গেছে, আচ্ছা তাহলে সবার হয়ে গেছে আশা করি, হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ। তাহলে এটা মুছে দিয়ে এখন আমাদের বাকি সূত্রগুলো তাহলে আমরা মনে রাখবো। এটা হচ্ছে আমাদের চিত্রের ক্ষেত্রে 6টা ত্রিকোণমিতি অনুপাতের সূত্রগুলো কি হবে সেটা। এবার 1 ডিভাইডেড দিয়ে তাহলে আমি এই জায়গাটুকু মুছে দিচ্ছি আর 6টা কোণের অনুপাতের নামগুলো রাখলাম। হ্যাঁ চিত্র আমাদের আর লাগবে না, চিত্র আমাদের লাগবে না। তাহলে এখন এখন আচ্ছা তাহলে এবার আসেন এই 6টা ত্রিকোণমিতিক কোণের অনুপাতের আরো 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 সূত্র আছে। তো এখন যেগুলো লিখবো এগুলো হচ্ছে আমাদের 1 ডিভাইডেড,
দিয়ে কিরকম কিরকম দেখেন দেখেন আহ, আমরা লিখবো সাইন থিটা সমান হচ্ছে 1/cosec থিটা। দেখেন বিপরীতটা সবসময় আসবে, বুঝেন কিন্তু হিসাব, ঠিক আছে। সাইন থিটা সমান 1/cosec থিটা, আমার সাইনের বিপরীত কসেক, তাহলে কসেক থিটা সমান হয়ে যাবে 1/sin থিটা। সহজ হিসাব, যে যার বিপরীত সে 1 দিয়ে ডিভাইডেড হয়ে যাবে, ভগ্নাংশ আকারে লিখে ফেলবো। এটা হচ্ছে একটা বক্স, একটা আইটেম। হ্যাঁ, তারপরে কস দিয়ে লিখবো এখন আমরা। এবার আসেন কসের কাছে, তাইলে কস থিটা সমান কসের বিপরীত আমরা কাকে পেয়েছিলাম, এই যে দেখেন sec, কসের বিপরীত, তাহলে 1/sec থিটা হয়ে যাবে আমাদের। ওকে, তাহলে এবার যদি আমরা sec থিটা সমান লিখতে চাই, তাহলে sec এর বিপরীত আমরা কাকে পেয়েছিলাম, কসকে। দেখেন যে যার বিপরীত, হ্যাঁ, তারা পরস্পর, তারা হচ্ছে ভগ্নাংশে চলে যাবে, ভগ্নাংশ দিয়ে লিখবো। এটা হচ্ছে এক ক্যাটাগরির। হ্যাঁ, তারপরে দেখেন আমি যদি আরেকটা ক্যাটাগরি লিখতে চাই, আরেকটা ক্যাটাগরি আমি এই যে আচ্ছা এখানেই লিখি। এবার বাকি রয়েছে কিন্তু ট্যান আর কট। হ্যাঁ, তাহলে দেখেন ট্যান থিটা, সমান, যেহেতু এটা কটের বিপরীত, তাহলে ট্যান থিটা মানে 1/cot থিটা। তাহলে এখন কট থিটা সমান কি হয়ে যাবে, এটা তো আমরা সহজেই বুঝতে পারতেছি, 1/tan থিটা হয়ে যাবে। শুধু আপনাকে কষ্ট করে মনে রাখতে হবে এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত কে কার বিপরীত, ঠিক আছে, কে কার বিপরীত। এই বিপরীত ব্যাপারটা মনে রাখলে পরে আমাদের জন্য কিন্তু কাজ করতে বা পড়তে লিখতে সহজ হবে। এই হচ্ছে একটা ক্যাটাগরি। দেখেন 1 দিয়ে এক ক্যাটাগরি, যে যার বিপরীত তারা পরস্পরের সাথে ভগ্নাংশ হয়ে সূত্র গঠন করেছে। সাইন থিটা সমান, সাইন আর কিন্তু কসেক পরস্পরের বিপরীত। হ্যাঁ, সাইনের বিপরীত কস, কসেকের বিপরীত সাইন, তাহলে যখন সাইন থিটা সমান সমান 1/cosec থিটা লিখবো, তাহলে cosec থিটার ক্ষেত্রে হয়ে যাবে আবার 1/sin থিটা। এই হচ্ছে একটা প্যাটার্ন। আরো কিছু সূত্র আছে। এই চ্যাপ্টারটা করতে হলে আমাদের মোটামুটি 3 আইটেমের আমি বলবো সংক্ষেপে মনে রাখার সুবিধার্থে। একটা হচ্ছে ওই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা প্যাটার্ন, তারপরে যে 1 দিয়ে একটা প্যাটার্ন, তারপর আরেকটা আছে স্কয়ার ওলা টাইপের। দেখেন দেখেন আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে কি এই যে সাইন স্কয়ার থিটা, আমি সাজিয়ে লিখে দিচ্ছি তাইলে মনে রাখতে সহজ হবে। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। এটা একটা সূত্র স্কয়ারওয়ালা। কিন্তু এখন এখান থেকে আমরা কিন্তু আরো দুইটা সূত্র বের করতে পারি, ঠিক আছে, কিরকম, এখান থেকে আমরা আরো দুইটা সূত্র বের করতে পারি। যদি আমি সাইন স্কয়ারটাকে বাম দিকে রেখে কস স্কয়ারটাকে পাঠিয়ে দেই ডান দিকে, তাহলে কিন্তু মাইনাস হয়ে যাবে 1 - cos স্কয়ার থিটা। তাহলে এই যে দেখেন আমরা হচ্ছে এইটাকে মানে প্রথমে যেটা রয়েছে এইটাকে আমরা খুঁটি হিসেবে ধরে বাকিগুলা মনে রাখবো। আপনাদেরকে এইটা মাথায় রাখতে হবে। এখন আপনি বলতে পারেন তাহলে cos স্কয়ার থিটা সমান মানে সমান হতে আমরা বাম দিকে রাখতে পারি। হ্যাঁ, পারেন পারেন, তাহলে রাখেন আপনি। তাহলে দেখেন কি ঘটনা ঘটে, তাহলে সাইনের দিকে চলে গেলে আমরা পাচ্ছি কি 1 - sin স্কয়ার থিটা। তাহলে আমরা এখানে মোট 3টা সূত্র পাচ্ছি। মনে রাখার বিষয় হচ্ছে প্রথমটা এটা মনে রাখলে পরে বাকি দুইটা কিন্তু মনে রাখতে সহজ হবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে স্কয়ারওয়ালা দিয়ে, এখন স্কয়ারওয়ালা দিয়ে আমরা আরো 2টা সূত্র পাবো। তাহলে প্রত্যেকটা থেকে আমরা 2টা আইটেম পাচ্ছি, আরো 2টা সূত্র কিন্তু বের করতে পারতেছি। তো মনে রাখার বিষয় এই যে প্রথমটা, তো এইরকম আরো 2টা আছে, তো সেখান থেকেও আমরা এরকম আরো 2টা করে বের করতে পারবো। যেমন আমি যদি এখন হচ্ছে যে কোথায় লেখা যায় এটা, আচ্ছা দেখেন দেখেন আমি যদি এই জায়গাতে লিখি তাইলে হচ্ছে যে sec স্কয়ার থিটা মাইনাস দিয়ে কিন্তু এবার এখানে কিন্তু প্লাস ছিল, শুধু এর ক্ষেত্রে প্লাস, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। ওকে, এখন এখান থেকে হচ্ছে আমরা আরো 2টা বের করতে পারি। আরো 2টা আমরা, আমার ক্যামেরা দেখা যাবে কিনা, আমি হচ্ছে যদি এখানে লিখি, দেখেন যদি আপনি sec স্কয়ারটাকে বাম দিকে রাখেন, হ্যাঁ sec স্কয়ারটাকে বাম দিকে রাখেন, তাইলে হচ্ছে জায়গাটা আসলে শর্ট একটা জায়গা। আচ্ছা ওকে ফাইন, দেখেন sec স্কয়ারটাকে আমরা রাখলাম, tan স্কয়ারটাকে যদি আমরা পক্ষান্তর করে দিয়ে যাই তাহলে এটা 1 এর সাথে প্লাস হয়ে বসবে 1 + tan স্কয়ার থিটা। ওকে, তাহলে এটা হচ্ছে আমার মূল সূত্র। এইটাকে খুঁটি হিসেবে ধরে
এটাকে খুঁটি হিসেবে ধরে হচ্ছে আপনাকে মনে রাখতে হবে। আর বাকিটা হচ্ছে ক্যালকুলেশন। আমরা আরেকটা পাই সেটা হচ্ছে কি, এখন যদি আপনি হচ্ছে যে tan স্কয়ারটাকে ওইদিকে নিয়ে যান, হ্যাঁ 1টাকে দিকে নিয়ে আসেন, তাহলে আমরা কি পাবো দেখেন। দেখেন আমি কোথায় লিখবো, আমি তো জায়গায় খুঁজে পাচ্ছি না। আচ্ছা দেখেন sec স্কয়ার থিটা, হ্যাঁ মাইনাস 1 কে নিয়ে আসলাম সমান ডান দিকে এবার নিয়ে যাবো tan স্কয়ার থিটা, বা tan স্কয়ার থিটাকে আমি আগে লিখতে পারি tan স্কয়ার থিটা সমান সমান sec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে এই হচ্ছে একটা প্যাটার্ন, এই হচ্ছে একটা প্যাটার্ন, তারপর এই হচ্ছে আরেকটা প্যাটার্ন। তাহলে মূল সূত্র কিন্তু এটা, এটা মাথায় রাখলে পরে বাকি দুটা কিন্তু আমরা ক্যালকুলেশন করে বের করে নিতে পারি। এগুলোর কিন্তু প্রয়োগ আছে অহরহ, সচরাচরই কিন্তু হচ্ছে অঙ্ক করতে গেলে সূত্রগুলো আমাদের লাগে, কাজে ইম্পর্টেন্ট, কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 দিয়ে আমরা পরে আরো দুইটা সূত্র বের করে নিতে পারি। এইবার আসেন আরেকটা রকম আছে, সেটাকে যদি আমরা, আচ্ছা এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন তো, এটাকে একটু সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন। আমি হচ্ছে যে এই জায়গাটুকু মুছে, হ্যাঁ আরেকটা যেটা আছে এটাকে লিখতে চাই। আচ্ছা এখানে তো লিখতে পারি, উপরের এই জায়গাটাতে লিখতে পারি। আচ্ছা আচ্ছা এগুলো কি স্ক্রিনশট দেওয়া হয়েছে? দ্রুত স্ক্রিনশট দেওয়া হয়েছে কিনা, স্ক্রিনশট দিতে হবে তাড়াতাড়ি। আমি মুছে ফেলবো, আমি এই জায়গাটাকে মুছে ফেলবো। আচ্ছা হয়ে গেছে, ওকে। আচ্ছা তাহলে সবার হয়ে গেছে, ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমি এই জায়গাটুকু যদি একটু মুছে দেই, তাহলে দেখেন আমাদের সূত্রের যে প্যাটার্ন রকমটা সবগুলো আমরা এক বোর্ডের মধ্যে কিন্তু দেখাইতে পারবো। তাহলে 3 নাম্বার প্যাটার্নটা যেটা, সেটা হচ্ছে মানে এগুলো হচ্ছে 3 নাম্বার প্যাটার্ন, এগুলো 3 নাম্বার প্যাটার্ন। এগুলোর মধ্যে আরেকটা রকম কি, আরেকটা রকম হচ্ছে দেখেন মনে রাখার বুদ্ধি কি, এই যে sec sec ছিল না, এখন আমি লিখবো cosec, cosec লিখবো যে cosec স্কয়ার থিটা মাইনাস, মাইনাস ছিল কিন্তু এখানে ছিল কি tan স্কয়ার থিটা, tan এর পরে কে, tan এর পরে কিন্তু cot, এইভাবে কিন্তু মনে রাখতে পারেন সমান সমান 1। এখানে ছিল sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এখন sec এর পরে আমি কিন্তু cosec রে আনছি, sec এর পরে কিন্তু cosec, তারপরে tan এর পরে কিন্তু আমরা হচ্ছে cot কে পাই। তাহলে দেখেন tan স্কয়ার ছিল, আমি cot স্কয়ার লিখেছি, বাস বাস। তাহলে এইভাবে কিন্তু মনে রাখতে পারেন কিন্তু, মানে আউলা ঝাউলা পড়ে মাথা নষ্ট না করে, মাথা গরম না করে পর্যায়ক্রমে একটা সিস্টেম ফলো করে যখন পড়বেন, তখন কিন্তু পড়াগুলা থরে থরে সাজানো থাকবে ব্রেনটার মধ্যে, ঠিক আছে, ভুলার চান্স থাকবে না। হ্যাঁ sec এর পরে আমি cos কে আনছি, tan এর পরে cot কে আনছি, বাস। তাহলে এগুলা হলো স্কয়ার দিয়ে তারপর হচ্ছে মাইনাস দিয়ে মাঝখানে সমান 1। এখন এখান থেকে তাহলে এটাকে আমি খুঁটি হিসেবে ধরে আরো দুইটা সূত্র হচ্ছে বের করতে পারি, একটা হচ্ছে cosec স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস cot স্কয়ার থিটা, এটা হচ্ছে একটা প্যাটার্ন। হ্যাঁ আরেকটা প্যাটার্ন হচ্ছে যে cos, এবার 1 কে আমরা নিয়ে আসবো, cosec স্কয়ার থিটা মাইনাস 1 সমান হচ্ছে cot স্কয়ার থিটা, বাস। এই হচ্ছে আরেকটা প্যাটার্ন। তাইলে স্কয়ার ওয়ালা কারা কারা, এখানে হচ্ছে একটা রকম মনে রাখতে হবে, সাইন আর কসের ক্ষেত্রে কিন্তু প্লাস আছে মাঝখানে, সাইন স্কয়ার আর কস স্কয়ার মাঝখানে প্লাস, আর এগুলোর ক্ষেত্রে কিন্তু মাইনাস, ঠিক আছে। তাহলে স্কয়ার ওয়ালা হচ্ছে আমরা 3টা পাইলাম। তাইলে মোট যদি আমরা এখন হচ্ছে যে টোটাল বিষয়টা যদি মোটা দাগে বলতে চাই, আমরা 3 আইটেমের সূত্র এখানে পাচ্ছি। ব্রেনকে এই মেসেজটা দিয়ে দেন। একটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে 6টা নামের উপরে কি কি সূত্র হয়, তারপরে 1 ডিভাইডেড দিয়ে 6টা ত্রিকোণমিতিক কোণের নামের উপরে কি কি সূত্র হয়, তারপরে স্কয়ারওয়ালা দিয়ে কারা কারা আছে, এই হচ্ছে ব্যাপার। তো এই সূত্রগুলো 100% মনে না রাখলে পরে এই চ্যাপ্টারটা এমনি কিন্তু হচ্ছে যে একটু ব্যতিক্রম টাইপের, অনেক বেশি প্র্যাকটিস, সূত্র তো 100% মনে রাখতেই হবে, এই ব্যাপারগুলো মানে মানতেই হবে। প্র্যাকটিস বারবার করে হচ্ছে এগুলাকে হচ্ছে আয়ত্তে আনতে হবে। অঙ্কগুলো সহজ, কিভাবে করতে হবে, সিস্টেম কি, কোনটার পরে কোন চিন্তাটা মাথায় আনতে হবে, অঙ্কের চেহারা, ফিগার, গঠন, কাঠামো দেখে পরের লাইনগুলো কি হবে, এই ব্যাপারটা কিভাবে আমরা চিন্তা করব, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো দেখেন প্রথম নাম্বার প্রশ্নটা আমাদের দেওয়া আছে কি, সাইন এ সমান 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তাহলে এইটা করার জন্য আমাদেরকে সমকোণী ত্রিভুজ লাগবে। তারা সাইন এর মান দিয়েছে 3/4, তার মানে উপরে 3 নিচে 4। তাহলে সাইন থিটার ক্ষেত্রে আমরা কি জেনেছিলাম, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সাইন থিটার সমান আমরা কি পাই, সাগরে লবণ আছে, অর্থাৎ সাইন থিটার সমান লম্ব বাই অতিভুজ, লম্ব উপরে আছে কিন্তু, তার মানে আমরা চিত্র এঁকে এই 3 কে লম্বের জায়গায় বসাবো,
অতিভুজের জায়গায় বসাবো 4, ঠিক আছে? দেখেন আমি যদি হচ্ছে যে এখন এই অঙ্কটা করতে চাই, আচ্ছা আমরা কি আজকে অঙ্ক নিয়ে আলোচনা করব? অনেকে আজকে জয়েন্ট করে নাই, তাহলে হচ্ছে আমরা আজকে এই পর্যন্তই রাখি। আমি মনে করি আসলে কারো কারো হচ্ছে আবার পরীক্ষা চলতেছে, আহ, স্কুলে পরীক্ষা শুরু হয়েছে, তো সবাই যদি জয়েন করতে পারেনি তাহলে আমরা একটা কাজ করি, আমরা আজকে বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আমরা পরে ক্লাসে অনুশীলনীর, ওকে? আচ্ছা ঠিক আছে, যেহেতু যেহেতু সম্মতি দিচ্ছ তোমরা, তাহলে হচ্ছে অনুশীলনের অঙ্কগুলো আমরা পরে ক্লাসে আলোচনা করবো। আজকে আমরা মূল সূত্রগুলো আলোচনা করেছি, এগুলা বাসায় ভালো করে কোন লাইনে কি ব্যাখ্যা দিয়েছে, চিত্র অনুযায়ী আমার সূত্রগুলো কি হবে, ধরন কি, চেহারা কি। হ্যাঁ ওকে, ঠিক আছে, আমরা ক্লাস শেষ করে দিব। তাহলে ব্যাপার হচ্ছে সূত্রগুলো বাসায় ভালো করে দেখবেন, তাহলে পরে ক্লাসে আমাদের অঙ্কগুলো আমরা সহজেই সহজেই বুঝে বুঝে যেন স্মুথলি করে ফেলতে পারি, এটা হচ্ছে বিষয়। তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখলাম, ওকে ঠিক আছে, খুদা হাফেজ।